रिमझिम धाराते चाय मन हाराते रिमझिम धाराते चाय मन हाराते এই ভালোবাসাতে আমাকে ভাষাতে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে সারাদিনের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমার এই ব্লগ করা। আর প্রত্যেক দিনেরই ব্লগ আমি করি, যেটা তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, যে প্রত্যেক দিন আমি কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, আজকে সোমবার আর 20 তারিখ ভোট আছে, যার জন্য আজকে সকাল সকাল উঠে আর রান্না করতে হয়নি, কেন শানুর হচ্ছে আজকে কাজ ছুটি। তো ভোটের সময় কাজ ছুটিই থাকে ইউজুয়ালি। তো ও হচ্ছে একটু বাইরে গেছে, ম্যাক্সও বাইরে রয়েছে। আমি ভাবলাম যাই এবার ব্লগটা শুরু করি। সকালবেলা উঠে এই যে কাজ হয়ে গেছে, বিছানা গোছানো, বিছানাটাও গুছিয়েছে, বিছানাটা আজকে আমি গোছাইনি। আর বাসন টাসন মাজা সব করলাম, মানে হ্যাঁ বাসন টাসন সব মাজলাম মেজে। এবারে ভাবলাম যে যাই একটু এবারে ব্লগটা শুরু করে তোমাদের সাথে গল্প করি। কালকে তো বিকালবেলা সেরকমভাবে আর কথা হয়নি তোমাদের সাথে, তোমাদেরকে বলেছিলাম যে শরীরটা একটু খারাপ লাগছিল, যার জন্য হচ্ছে বিকালবেলার অন করে কথা বলতে পারিনি। তো এখন 9টার মতন বাজে, আর এবারে রান্না বসাবো। কাজ বাজ তো হয়ে গেছে, আর গরমও প্রচণ্ড পড়ছে। এখনও পর্যন্ত ভোট দিতে যাইনি, আজ ভোট দিতে যাব বিকালবেলার দিক করে যাব, যাতে একটু রোদটা কম থাকে। কেন এত রোদ্দুরের মধ্যে যদি এখন ভোট দিতে যাই তাহলে তো হয়েই গেল, রোদ্দুরের মাথা ফাতা খারাপ হয়ে যাবে। তো ভোটটা ওই যাবো, একেবারে খাওয়া দাওয়া করে যাব বিকালের দিকে। আর ভোটটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা দিতেই হবে, নিজে নিজে সব কিছু করতে পারবো। যাই হোক, এটা আমার সেকেন্ড টাইম ভোট। এর আগেবারে ভোট দিয়েছিলাম পঞ্চায়েতের ভোট, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। বয়স হয়ে যাওয়ার পরও ভোটার কার্ড করা হয়নি, এই আগের বছরই ভোটার কার্ডটা হলো, যার জন্য হচ্ছে ভোটটা আমার 2-3 বছর আমার অধিকার থেকে আমি বিচ্যুত হয়েছি। 2-3 বছর মানে ভোট দিতে পারিনি। এখন আমার এই 23 বছর বয়স, তো 18 বছর ভোটার কার্ড হয়ে যায়, অনেক দিনই ভোট দেওয়া হয়নি। তো যাই হোক, চলো সাথে থাকো, ব্লগটা শুরু করে দিয়েছি, কন্টিনিউ করতে থাকি ব্লগটা, তোমরা সাথেই থেকো। আর আমাকে প্লিজ জানিও যে ব্লগগুলো আমার কেমন লাগে। অবশ্যই ভালো লাগে, নাহলে তোমরা দেখতে না। ভালো লাগছে যখন, তাহলে একটা লাইক দিয়ে ব্লগগুলো দেখা শুরু করো। কালকে রাত্রের অনেক কটা ভাত ছিল জানো তো। তো ভেবেইছিলাম যে ভাতটা সকালবেলা টিফিনে খেয়ে নেব, পান্তা ভাত ছিল। তো ওটা তো দুপুরে খেতে পারবো না, রাতেও খাবো না, রাতে একদম গলে গলে মতন যাবে। ওরকম ভাত আমরা দুজনে কেউ পছন্দ করি না, ভাতটা একটু কড়কড়া থাকবে আর ভালো থাকবে, সেরকম ভাতই আমরা পছন্দ করি। তো যাই হোক, ওই ভাতটা খাবো ভেবেছিলাম সকালবেলা টিফিনে, যার জন্য আমি কোনো আজকে টিফিনও বানাইনি। কিন্তু এই দিকে বাপি টিফিনও নিয়ে চলে এসেছে, যেহেতু সবাই ঘরে ছিল আজকে তো ভোট, তো কারোর কাজ ছিল না। কাজে যাবে বলতে আমার বরটা, মানে আমার শানু সবসময় কাজে যায়। তো হচ্ছে এরকম বাইরের খাবার অতটা খেতে পারে না, যার জন্য হচ্ছে ও বাড়ি ছিল বলে আজকে এনেছিল। কিন্তু এই দোকানের কচুরিগুলো এতটাই পাতলা হয় যে তুমি 10-12টা কচুরি খেলেও না পেট ভরবে না। তো এখানে 8টা কচুরি ছিল, তাই জন্য আমি বরকে বলছিলাম যে তুমি কচুরিটা খেয়ে নাও, আমি ভাতটা খাবো। ও তো খাবেই না, ও কিছুতেই একা একা খাবে না। ও বলছে দুজনেই খাবো, অর্ধেক অর্ধেক খাবো। দুজনেই অল্প একটু করে কচুরি খেলাম, তারপরে ভাতটা ছিল দুজনেই মাখা করে ঠিক খেয়ে নিলাম। আমি আবার ভাত খাওয়ার পর নড়তে পারি না জানো তো। ভাত খেয়ে একটুকুনি বসে রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যেই চলে এসেছি রান্না বসাতে। কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তো রান্না বসাতে এসেছি। এখন তো প্রচণ্ড গরম, এত বেশি গরম, মানে ঘামছি বুঝেছো। আর এইখানে যে আমরা যে কথাবার্তাগুলো বলছিলাম না, তো এইগুলো দেখে তোমরা কেউ খারাপ ভেবো না। ও যখন ঘরে থাকে না শানু, তখন আমাদের মধ্যে এরকমভাবে হাসি মজা হতেই থাকে। কিন্তু মনে হয় যে ঝামেলা হচ্ছে, বা সিরিয়াসলি বলছি এই কথাগুলো মনে হয়, কিন্তু আমাদের দুজনের মধ্যে খুব একটা ঝামেলা হয় না। ঝামেলা হলেও সেটা কিছুক্ষণের জন্যই হয়, মানে সেটা কখনো সারাদিন এরকমভাবে থাকে না। তো আমি এখানে দই আনতে বলছিলাম ম্যাক্সের জন্য, তার কারণ হচ্ছে একটু দই দিয়ে জল দিলে না ম্যাক্স জলটা খেতে পারে, আর না হলে না ও জল খেতেই চায় না একদম। কি বলবো জানো তো, এই গরমের মধ্যে ওকে একমাত্র দই দিয়ে অথবা গুড় দিয়ে বা বাতাসা দিয়ে জল দিলে ভালো খায়। আর তার মধ্যেও ওই দই দিয়ে জলটাও বেশি ভালো খায়। ওকে দই দিয়ে যদি আমি একেবারে 1 লিটার জল দিয়ে দিই না, তো একেবারে 1 লিটার জলই খেয়ে নেবে। আর বাপি এখানে ওকে চেপে ধরে ধরে পাখার তলায় বসানোর চেষ্টা করছিল, কিন্তু ও বসছিল না। ও যেহেতু রান্নাঘরটায় বসে, মানে বাপিদের রান্নাঘরটায় বসে,
তো ওইখানে তো এখন বাপি রান্না করবে, যার জন্য হচ্ছে ও বাইরে বেরিয়ে গেছে, রান্না করতে দিচ্ছে। আর ওকে বাইরে পাখাটা সেট করে দিয়েছে, ও বসবে না সেখানে। ওই দেখো ওপরে আছে, বাংকারের ওপরে। নাহলে আমার ব্যাগ থেকে পয়সা নিয়ে যাও, তো খাতা দিতে হবে না। বৃষ্টি এসে যাচ্ছে না, ভালো হয়ে গেছে। পেয়েছো 50 টাকার নোট, এসে ফেরত দেবে টাকা, উল্টো আলটা কিছু কিনবে না। হ্যাঁ ফোন দিলে, হ্যাঁ বলছিলাম শুনলে না আমার কথা। বিকালে দিতে যাবো, হালকা বৃষ্টি হবে, কি বলছো গরমে দিয়ে আসতে বলছো? হ্যাঁ শান্তি করে আমি দুপুরবেলায় বৃষ্টির মধ্যে একটু ঘুমাতে পারতাম। ঘুমাই তো আমি 6টা পর্যন্ত, তুমি না থাকলে তো 7টা পর্যন্ত ঘুমাই। হাফ প্যান্ট পরে চলে যাও, ছেড়ে দাও, আমি যাচ্ছি, ছেড়ে দাও। তোমার খাজনা থেকে বাজনা বেশি। দই আনতে যাবে এখন, এই পড়বে ওই পড়বে। আজকে ইচ্ছা করেই তোমাদেরকে এই কথাগুলো শোনালাম, যখন রান্না করতে বসেছিলাম ওইসব কথাগুলো। তো ও একদমই হাফ প্যান্ট পরে বাইরে বেরোতে চায় না, ও সবসময় ফুল প্যান্ট গেঞ্জি পরেই বাইরে বেরায়, এবং ঘরেই ওই রকম হাফ প্যান্ট আর পরে খালি গায়ে থাকে, কেউ এলে আবার জামা টামা পরে নেয় আর কি। আর আজকে না যখন রান্না করতে বসেছিলাম, কিছুক্ষণ রান্না করার পর না দেখছি আকাশ পুরো কালো হয়ে এসেছে। আমি বুঝতেই পারছি জোরে বৃষ্টি আসবে, কেন অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, মানে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। আর আমি ভেবেই রেখেছিলাম আজকে যদি বৃষ্টি হয় আমি আজকে ভিজবই। তো ভেবেছিলাম যে ম্যাক্সকে নিয়েও ভিজবো, তো ম্যাক্সকে নিয়ে না বৃষ্টিতে বেরিয়ে পড়েছি। অনেক বছর বৃষ্টিতে ভিজি না, আর এখন যেহেতু অত চিন্তা নেই বৃষ্টি নিয়ে মাথায়, না বৃষ্টিতে ভিজতে খুব বেশি ভালোই লাগে। অন্য সময় যখন ঘরে রেখে দিই তখন বৃষ্টিতে ভিজার জন্য পাগল হয়ে যায়। কত জোরে বৃষ্টি হচ্ছে না, যেভাবে বৃষ্টিতে ভিজতে যাচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে। আয় ম্যাক্স, আসো, আসবি? আয় তাহলে আয়, আয়। ওইদিকে যাবি না, আমি কিন্তু ধরতে পারবো না। বৃষ্টিতে ভিজতে এলাম আর বৃষ্টি কমে গেল। অত জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা হচ্ছে, যার জন্য ফোনটা বার করতে পারলাম। জোরে বৃষ্টি হলে ফোন আর বার করতে পারতাম না। ম্যাক্সও আমার মতন, ম্যাক্সও বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে, তো ওই যে বৃষ্টিতে ভিজার জন্য এসেছে। একবার আগে ভিজেছে কিন্তু আবার এসেছে। ওই চলো ফোনটা ঘরে রেখে আসি, হালকা হালকা জোরে বৃষ্টি আসছে। তুমি আটকে দিলে কেন? এইদিকে ফোনটা ধরো, জোরে বৃষ্টি আসছে। কাম কাম। শানু না একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, জানো তো। ওকে যখনই বলি ক্যামেরার সামনে কিছু বলো বা কিছু করো, তখনইও না খুব লজ্জা পায়। ও শুধু ওই হাসিটুকুনি আছে ক্যামেরার সামনে দেওয়ার মতো। হ্যাঁ আমিও প্রথমে এরকমই ছিলাম, আমিও ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম না, যার জন্য সবসময় ভয়েস ওভারে ভিডিওটা বানাতাম। তো এখন যেমন আমারও আস্তে আস্তে জড়তাটা কাটছে, ওরও কাটতে সময় লাগবে। অবশ্যই একদিন ও আমার মতন ভ্লগ করবে, আর আমরা একসাথে দুজনে ভ্লগ করবো, এইটুকুনি ভাবি সবসময়। আর না অনেক বড় বড় ব্লগারদের দেখি কত সুন্দর স্বামী স্ত্রী দুজনে ভ্লগ করে, আমারও খুব ইচ্ছা করে ওরকমভাবে ভ্লগ করতে, কিন্তু আমার বরটা তো ওই রকম না।
আর এই যে অনেক বছর পর জানো তো বৃষ্টিতে ভিজছি, হঠাৎ না সেই স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে না যেরকম মানে বৃষ্টি হতো, যখন বৃষ্টি হতো কী করতাম, ব্যাগের মধ্যে ছাতা রেখে দিতাম, দিয়ে আর ভিজে ভিজে বাড়িতে আসতাম। আর মা যখনই বলতো তখনই বলতাম, ও ছাতা আছে, আমি তো ভুলেই গেছি, আমার তো মনে ছিল না ছাতা, এরকম বলে না সবসময় কাটিয়ে দিতাম। আর সব বই খাতা সব ভিজে যেত, কিন্তু সেই সময় একটা আলাদাই আনন্দ ছিল, মজাটা একটা অন্য রকমই ছিল সত্যি কথা বলতে। ঠিক আছে, এবার শরীর খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও। হ্যাঁ, ওকে এবার ধরে করে দাও। যতক্ষণ বৃষ্টি হয়েছে অতক্ষণই ভিজেছি। তারপরে আমি আর ম্যাক্স দুজনে উঠে ম্যাক্সকে প্রথমে স্নান করালাম, তারপরে আমি স্নান করে নিলাম, নিয়ে খেতে বসতে বসতে ওই 1:30টার মতন বেজে গেছে জানো তো। তো আজকে কত কিছু রান্না করেছি তোমরা দেখলে তো। এই সব সময় ভাবি না সিম্পল কিছু করব, কিন্তু সিম্পলের মধ্যেই না এত কিছু রান্না হয়ে যায় মাঝে মাঝে। তো আজকে আলু ভাতে, ডাল, পাঁপড় ভাজা, ডিম ভাজা, শাক ভাজা, সয়াবিনের তরকারি। না, সয়াবিনের তরকারিটা আমি করিনি, ওটা বাপি করেছিল। আমাদের হচ্ছে আজকে সোমবার নিরামিষই খাবার, তো ওরা নিরামিষ করেছিল। আমি আবার বৃহস্পতিবার নিরামিষ খাই, আমার আবার প্রত্যেক দিনটা নিরামিষ খাওয়া চলেই না। শানুর আবার অভ্যাস আছে জানো তো, যে খেতে খেতে ফোন নইলে টিভি দেখা। তো ওকে আমি যতই বলি ও ছাড়ে না, তাই জন্য আমি বলাটাও ছেড়ে দিয়েছি আস্তে আস্তে। ও ওখানে ফোন ঘাঁটতে ঘাঁটতে খেয়ে নিচ্ছে, আর আমি ওখানে খাচ্ছি। ওকে আমি মাঝে মাঝে বলি জানো তো, যে ফোনটা রেখে খেয়ে তারপরে ফোনটা ঘাঁটো। ও ফোনটা দেখতে থাকলে দেখতেই থাকে, ও যতক্ষণে খাবে না ততক্ষণে মনে আমার 2-4 বার খাওয়া হয়ে যাবে। আর আমি একদমই আস্তে আস্তে খেতে পারি না, আমার খাওয়া খুব তাড়াতাড়ি, আমি জানি না কেন এত তাড়াতাড়ি খেয়ে ফেলি, 5 মিনিটও লাগে না আমার খাওয়া শেষ হয়ে যায়। এই যে দেশে নাগরিক হওয়ার একটা কাজ করলাম, নিজের ভোটটা দিয়ে এলাম গিয়ে। সেই আজকে যেন ভোট দিতে গেছি, কখন সেই খেয়ে দিয়ে সাথে সাথে বেরিয়ে পড়েছি ভোট দিতে দিয়ে। আর এই এখন এলাম, এখন 3:20 বাজে, মানে প্রচুর লাইন পড়েছে আমাদের যে পার্টটা, সেই পার্টটায় প্রচুর লাইন পড়েছে। শানোয়ার আমি গিয়েছিলাম একসাথে, কিন্তু যেহেতু আমার ভোটার কার্ড এখন আমি চেঞ্জ করিনি, তো ওর আর আমার আলাদা পার্ট, তো ওর পার্টটা একদম তাড়াতাড়ি, মানে ও গেল 5 মিনিটও লাগলো না, বেরিয়ে এলো। আর আমার পার্টটায় বাপরে বাপ, সব লোক মনে হয় একসাথে গেছে, আর এত ভিড়, পুরো 1.5 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটের মতন পুরো লাগলো ভোট দিতেই। এলাম, ভোট দিয়ে শুধু চেঞ্জ করলাম, প্রচন্ড গরম লাগছিল। বৃষ্টি হয়েছে তো কি হচ্ছে, লোক গিজগিজ করছে, তার গরম ভর্তি। আর এখন আবার মেঘলা করে এসেছে, জামা ছাড়ছিলাম বলে দরজাটা দিয়ে রেখেছি, তারা দরজাটা খুলে আবার মেঘ করে এসেছে। কি হলো? আইসক্রিম না রান্না গিয়ে, আইসক্রিম না রান্না গিয়ে পয়সা তোমাকে বললাম, ও ওখানে বসে আছে আইসক্রিম, তোমাকে বললাম পয়সাটা নিয়ে চলো। আমার নাইটি পরে আছে, নাইটি পরে নিয়েছি, এখন বলছো বাপি ফোন নিয়ে যায়নি তো? আমি তখনই তো আমাকে যাওয়ার সময় বললাম যে পয়সাটা নিয়ে চলো। ওই যে অরেঞ্জ কালারের প্যাকেট গুলো 10 টাকা দামে, বেশি দাম না তো। এই দেখো পুরো আবার মেঘ করে এসছে, আবার বৃষ্টি আসবে। তোমার দেখি হাতের ওইটা দেখে, আমার যখন ছিল দেখা যাচ্ছে না, আমার যখন ছিল জিনিসটা খুব ভালো ছিল, হাসছে, সবার সাথে কথা বলছে, কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। বয়স্ক মহিলাগুলো এসে বলছে যে ঢুকতে দিচ্ছে না, বলছে না দাঁড়াও, সবাই দাঁড়িয়ে আছে। সত্যিই তো সবাই দাঁড়িয়েছিল, প্রচন্ড গরম। যাবে না আইসক্রিম আনতে? বয়সে যতই বড় হয়ে যায় না কেন, এখনও মনটা নেই সেই বাচ্চাদের মতন রয়েছে। মনে আছে সেই ছোটোবেলায় কারোর ঘরে কিছু দেখলেই কেমন খেতে ইচ্ছে করতো, আমার এখনও সেরকমই হয়। কখনও যদি কারোর ঘরে কিছু দেখি বা শুনি কেউ ভালো কিছু রান্না করেছে, আমার সেই জিনিসটা সাথে সাথে খেতে ইচ্ছা করে। রান্না করা খাবার হলে তো আমি রান্না করে খেয়ে ফেলি, সেখানে কোনো আমার বারণ নেই। আর আমার বর তো খেতে ভালোই বাসে, ওকে একটু ভালো মন্দ খাবার করে দিলেও খুশিই হয়। তো তাতে যদি রোজ দাও রোজই খাবে, তো আমি রোজ করি না, আমার যখন ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে আমি তখনই খেয়ে ফেলি।
খেলি। আর না আজকে ভোট দিয়ে আসার সময় এই আইসক্রিমটা মানে সবাই দেখছি খেতে খেতে যাচ্ছে, আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করলো। আমি সবসময় আইসক্রিম খেলে না চকোবারটাই খাই বা কর্নেটো খাই, কিন্তু এইটা না দেখে প্রচণ্ড খেতে ইচ্ছা করলো। তো বাড়িতে এসেই শানুকে বললাম যে নিয়ে আসো না গো, কেননা ও তো আমার ভোট দিয়ে ও আগে চলে এসেছে ভোট দিয়ে, আর আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। তো ও দাঁড়িয়ে ছিল, আমি ওকে বললাম যে তুমি চলে যাও, তারপরে আমি যাব। আমার জন্য 1 ঘন্টা দাঁড়াতে আর হবে না, এখান থেকে তো এইটুকুনি আমি ঠিক চলে যেতে পারবো। ঝপঝপ করে খেয়ে ফেললিস, যা দন্দার কাছে আছে, যা খাও, কামড়ে কামড়ে খাও, তুমি অর্ধেকটা খাও। কি হলো? যতই বস দেবো না, যা খা খা, নিয়ে নে 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 না, নিয়ে নে। ক্যামেরা দেখে বদ্ধ হয়ে গেল, বসে বললো আজকে বকা দেবো না। সত্যি বলতে ওয়েস্টার্ন বললো কি বেশ ভালোই লাগে। না না, ওকে যাতে চলবে না, আমাদের ভাব খাবে, হাতটা ধরে আনি, তাহলে ওকে সবাই সিঙ্গেল ভাববে না। কি বলবো বলো তো, সেই তখন শুলাম না, আইসক্রিমটা খেলাম, খেয়ে তারপরে ভিডিওটা এডিট করে শুলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর এই এখন ঘুম থেকে উঠলাম, এখন 8টা বাজে, 8টা না 8:15 বাজে ঘুম থেকে উঠে দুপুরে খাওয়ার বাসনটা মেজে আর মুখ হাত পা ধুলাম। এত ঘুমালাম আজকে, ভাগ্যিস ভিডিওটা এডিট করে আমি শুয়েছি। আমি তো প্রথমে ভাবছিলাম যে থাক বিকালবেলা 5টার মধ্যে ঘুমালাম, কিন্তু 4:30টার সময় 5:30 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বো, দিয়ে ভিডিওটা এডিট করবো। যদি ওই ভেবে রেখে দিতাম না কাজটা, তাহলে আজকে আর ভিডিওটা আমার আপলোড দেওয়াই হতো না। 8টা বেজে গেল, হয়তো এখন এডিট করতাম আর 9টা 9:30 বাজতো ভিডিও আপলোড দিতে। তো এখন তো 8:15 মতন বাজে, ম্যাক্সের জন্য ভাত করা আছে আর আমাদের রান্না করব। এখন আগে দোকানে যেতে হবে, 3 দিন 4 দিন ধরে দোকানে যাচ্ছি না, সবকিছু বাড়ন্ত হয়ে আছে। ভাবছি প্রত্যেকদিন যাবো যাবো, যেতে ইচ্ছে করছে না, যাচ্ছি না। আর আজকে না গেলে সত্যি আর চলবে না, আর কালকে থেকে আর রান্না হবে না আজকে দোকানে না গেলে। তো সবই বাড়ন্ত আছে, যাই দোকানটা করে আনি, এনে ম্যাক্সকে খাইয়ে দেবো, দিয়ে আবার আমি রান্না বসাবো আমাদের জন্য। আর শানু একটু বেরালো, ঘরে কেউ নেই, ম্যাক্স ওই ঘরে বসে আছে। 8:40 বাজে, আর একে দেখো খেয়ে দিয়ে একেবারে এসে বিছানায় শুয়ে পড়েছে। আর আমার সব কিছু রেডি করলাম, এবারে রান্নাটা বসাবো। রান্না বলতে আজকে রাত্রেবেলা একটু চাউমিন বানাবো, জানো তো অনেক দিন ধরে চাউমিন খেতে ইচ্ছে করছে, কিন্তু বানানোই আর হচ্ছে না। তো তার জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা একটু চাউমিন বানাবো, আর আলু দিয়ে বানাবো। আমি কখনোই আলু দিয়ে চাউমিন বানাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করলো। সেই ছোটোবেলায় খেতাম না, যেরকম মা বানাতো স্কুলে নিয়ে যাওয়ার সময় বা বাড়িতে, তো এরকমভাবে আজকে একটু চাউমিনটা বানাবো। সব কাটাকুটি রয়েছে, এবার শুধু বানাবো। এখন তো বললাম 9:40 মতন বাজে, আর 10:30টার মধ্যে বড় চলে আসবে, মানে শানু বাড়ি চলে আসবে। ও একটু বেরিয়েছে, 10:30টার মধ্যে চলে আসবে। হাঁপিয়ে যাচ্ছি গো। আজকে বৃষ্টি হলো, একটু ঠান্ডা ওয়েদার, অত বেশি গরম নেই, কিন্তু তাও একটু হাঁপিয়ে যাচ্ছি। আর চলো সাথে থাকো, রান্না করে চলো। চাউমিন, আলু, পেঁয়াজ, লঙ্কা, ডিম, সস, আর একটা আছে এই যে টমেটো সস, আর এই যে চাউমিন, 2 প্যাকেট চাউমিন এনেছে, একটা ছোট একটা বড়। আর এই যে এখানে জল বসিয়ে একটু তেল দিয়ে রেখেছি, ফুটলে। আর ওর মধ্যে দুপুরবেলা শুধু ডিম ভেজেছিলাম জানো তো, যার জন্য একটু 1-2 পেঁয়াজ ভাসছে। পাগল জানো, দাঁড়াও আমারটা নিয়ে আসি। ভালো হয়েছে, দোকানের মতন হয়েছে না? মাসি জানা যে ভিডিও দেখতে পারে না। মাসি? কোন মাসি? মেরো মাসি। কোন? বলছিলাম ভিডিও আর দেখতে পারি না।
জানি না, আমার কাছে অনেকদিন দেখেনি বলে। ওই অ্যাকাউন্টটা সামানো বলে। না না, আমার এই অ্যাকাউন্টে দেখতো, অনেকদিন এ করিনি বলে। কত বাজে এখন? 10টা করতে দিস। চলো 10:30টার মতন বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শুয়ে পড়বো। ঘুমতে হবে না, অনেকক্ষণ আজকে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তাহলে চলো আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।